হ্যালো বন্ধুরা বন্ধুরা এই গাছটা দেখুন। এই গাছটা হয়তো আপনারা অনেকে চিনতে পারছেন। এটা হচ্ছে জগডুমুর গাছ। অনেক বিয়ে বাড়ি অনুষ্ঠান বা অনেক পুজো আর্চায় কাজে লাগে। কিন্তু এই জগডুমুর গাছের আরও অনেক কাজ আছে। কাজ হচ্ছে আমাদের তান্ত্রিক লাইনে এই জগডুমুর দিয়ে অনেক কাজ হয়। তার মধ্যে একটা হচ্ছে বশীকরণ। বশীকরণও কিন্তু বন্ধুরা হয়। তো কী করবেন বন্ধুরা, শনিবার বা মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা দেখে, যেই শনি মঙ্গলবার অমাবস্যা বা পূর্ণিমা থাকবে সেই সব শনি মঙ্গলবার দেখে এই জগডুমুর গাছে যাবেন। বা তার আগের দিন, যেদিন পড়বে শনিবার মঙ্গলবার, তার আগের দিন শুক্রবার বা সোমবার গিয়ে এই গাছতলায় গিয়ে গাছ জাগিয়ে আসবেন যে আমি কালকে তোমাকে নিয়ে যাচ্ছি এই কাজের জন্য, আমার সেই কাজ যেন সফল হয়। যেই কাজটা করবেন তার জন্য বলে একটা ধূপকাঠি পুঁতে গাছের গোড়ায় একটু গঙ্গা জল দিয়ে নিমন্ত্রণ করে চলে আসলেন। এবার তারপরের দিন গিয়ে কি করবেন, এই জগডুমুর গাছে দেখবেন যখন ফল হবে গিয়ে দেখবেন যমজ ফল হয় অনেক। যমজ ফল খুঁজবেন। যখন দেখবেন একটা যমজ ফল পেয়ে গেছেন, সেই যমজ ফলটা ছিঁড়ে নিয়ে চলে আসবেন। সকালবেলা যাবেন শনি মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা দেখে। যেই শনি মঙ্গলবারে অমাবস্যা পূর্ণিমা লাগবে সেদিন যাবেন সকালবেলা, বাসি মুখে কিছু খাবেন না, মুখটা খালি ধোবেন, মুখে যেন জলও না পড়ে। মুখটা খালি ধোবেন, চান করবেন, চলে যাবেন, ঠিক আছে? কিন্তু জল মুখে গেলেও অসুবিধা নেই, কিন্তু মানে যাতে পেটে না যায় জল, মানে বাসি মুখে গিয়ে শুদ্ধ অবস্থায় চান টান করে গিয়ে যে যমজ জগডুমুরটা দেখবেন, যেই জগডুমুর দুটো এক জায়গায় হয়ে গেছে, সেই জগডুমুরটা ছিঁড়ে নিয়ে চলে আসবেন। এক টানে ছিঁড়বেন, দম বন্ধ করে, যাতে খেয়াল রাখবেন যমজ জগডুমুরগুলো যাতে আলাদা না হয়ে যায়। আলাদা হয়ে গেলে কিন্তু আবার আর হবে না, পরে আবার খুঁজতে হবে আপনাকে। নিয়ে আসলেন, বাড়িতে রেখে দেবেন। বাড়িতে এনে রেখে দিলেন ভালো জায়গায়, যেখানে এঁঠো ফেটো না লাগে বা কোনো নোংরা জিনিস না লাগে, সুন্দর পরিষ্কার জায়গায় রেখে দিলেন। রেখে দিয়ে কী করবেন, যাকে আপনি বশ করতে চান, ছেলে হোক মেয়ে হোক যেই হোক, হ্যাঁ, একটা জগডুমুরের গায়ে তার নাম লিখবেন। যে বশ করতে চায় সে নিজের নাম লিখবে, ব্যাস। হ্যাঁ, একটা জগডুমুরে যাকে বশ করবেন তার নাম, আরেকটা জগডুমুরে নিজের নাম লিখলেন। লিখে যদি মেয়ে হন তাহলে লাল সুতো, আর যদি ছেলে হন তাহলে কালো সুতো। কালো সুতো সুইয়ের মধ্যে কালো সুতো ভরে ওই জগডুমুর, যে যমজ জগডুমুর, ওর মাঝখান দিয়ে সুই দিয়ে এফোর ওপর করে একটা মালার মতন গাঁথবেন। একটা জগডুমুরে এফোর ওপর করে দেবেন। করে দিয়ে সুতোর মাথা দুটো গিট মেরে রেখে দেবেন, মানে একটা মালার মতন হয়ে গেল। মিডিলে ওই সুতোর মাঝখানে খালি যমজ জগডুমুর ব্যাচ, আর কিছু না। যদি, আবারও বলে দিচ্ছি, যদি মেয়েরা হন তাহলে লাল সুতো দিয়ে করবেন শুয়ে ভরে, আর যদি ছেলেরা হন তাহলে কালো সুতো দিয়ে করবেন। করে মালাটা রেখে দিলেন। এবার এই কাজ করার কিছুদিন আগে আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বাজারে গিয়ে শিং মাছ দেখতে হবে, জ্যান্ত শিং মাছ। জ্যান্ত শিং মাছ কোথায় পাওয়া যায়, যেখানেই পাওয়া যাক আপনি গিয়ে দেখবেন, কিনে নিয়ে আসবেন। শনি বা মঙ্গলবার গিয়ে কিনবেন। হ্যাঁ, অমাবস্যা পূর্ণিমা থাকলেও চলবে, না থাকলেও চলবে, অসুবিধা নেই। শনি মঙ্গলবার গিয়ে শিং মাছটা কিনে নিয়ে আসবেন। এক দামে কিনে নিয়ে আসবেন, যা দাম যাবে একটা শিং মাছের তাই দেবেন, ঠিক আছে? যাকে বশ করতে চান তার নামে কিনবেন। কিনে নিয়ে চলে আসলেন। শিং মাছটা বাড়িতে নিয়ে এসে রাখবেন যাতে মরে না যায়, জ্যান্ত করে রাখবেন। যতদিন না আপনি কাজ করছেন, কাজের আপনি দেখলেন যে কাজ আমার অমুক দিন হবে, তার 2-3 দিন আগে গিয়ে শিং মাছটা কিনে নিয়ে আসলেন। আগের সপ্তাহে শনিবার গিয়ে কিনে নিয়ে আসলেন, কোনো অসুবিধা নেই। এক সপ্তাহ যে কোনো হোক বাঁচিয়ে রাখবেন শিং মাছটা, যাতে মরে না যায়। মরে গেলে কিন্তু হবে না। যাকে বশ করবেন তার নাম করে নিয়ে আসবেন শিং মাছ কিনে। কিনে নিয়ে এসে এবার কি করবেন, ওই শিং মাছের গলায় ওই সুতো জগডুমুর গাছের ফলটা, যমজ ফলটা দিয়ে যে মালাটা বানিয়েছিলেন, সেই মালাটাই শিং মাছের গলায় পরিয়ে দেবেন। খুব টাইট করে পরাবেন না, যাতে মরে না যায় শিং মাছটা। আবার খুব হালকা করেও পরাবেন না, যাতে খুলে না যায়। এমনভাবে পরাবেন যাতে ওর গলায় থাকে, ওর কিছু না হয়, উল্টো খুলেও না যায়, ব্যাস। এইভাবে গিট দিয়ে রেখে দিলেন। রেখে দিয়ে কি করবেন, ওই শিং মাছটা ওই শনিবার বা মঙ্গলবার যেদিন কাজটা করছেন, সেদিনই অমাবস্যা পূর্ণিমা দেখে সেদিনই গিয়ে গঙ্গায় যাবেন। গঙ্গায় গিয়ে, আশেপাশে যদি গঙ্গা থাকে খুব ভালো, একটু দূরে হলেও গঙ্গায় যেতে হবে। গঙ্গা ছাড়া বা নদী ছাড়া আপনার এই কাজ হবে না, পুকুর টুকুরে হবে না, ফালতু বলে লাভ নেই।
গঙ্গা বা নদীতে খুব ভালো হবে। গঙ্গায় গিয়ে বা নদীতে গিয়ে যেই জামা প্যান্ট পরে যাবেন, গিয়ে ব্যাগে অন্য জামা প্যান্ট নিয়ে যাবেন, যেই জামা প্যান্ট পরে কাজ করবেন, শুদ্ধ জামা কাপড়, বাড়িতে যেই শুদ্ধ জামা কাপড় পরে কাজ করবেন সেই অবস্থায় চলে যাবেন। গিয়ে তারপরে ওই শিং মাছ গঙ্গায় বা নদীতে গলা বুক জলে দাঁড়িয়ে এক নিঃশ্বাসে দম ধরে ডুব দেবেন। ডুব দিয়ে এমনভাবে শিং মাছটা নিয়ে যাবেন, ডুব দিয়ে জলের তলায় গিয়ে আপনি শিং মাছটা ছাড়বেন, যাকে বশ করছেন তার নামে ছেড়ে দেবেন। ঠিক আছে? কোনো মন্ত্র নেই, তন্ত্র নেই, কোনো কিচ্ছু নেই, জাস্ট এটা করবেন। শিং মাছটা যাতে মরে না যায়, এক ডুব দিয়ে মাছটা ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে তারপরে উল্টো দিকে ঘুরে গঙ্গা দিয়ে উঠে গেলেন। একটাই ডুব দেবেন, তার বেশি না। এক ডুব দিলেন দম বন্ধ করে, দিয়ে হাত থেকে শিং মাছটা ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে ডুব দিয়ে উঠে উল্টো দিকে ঘুরে চলে আসবেন। পিছন ফিরে গঙ্গার পিছন ফিরে তাকাবেন না, গঙ্গা বা নদীর পিছন ফিরে তাকাবেন না। ওইখান থেকে সোজা বাড়ি চলে আসবেন। বাড়ি আসুন কি যেইখানেই যান, আশেপাশে কোথাও জায়গা থাকলে সেখানে জামা কাপড় চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? কিন্তু পিছন ঘুরে গঙ্গার দিকে বা নদীর দিকে তাকানো যাবে না। আপনি রাস্তায় চলে আসুন, গঙ্গা দেখা যাচ্ছে না, তারপরে পিছন ঘুরে তাকান, কোনো অসুবিধা নেই। কিন্তু পিছন ঘুরে যতক্ষণ না গঙ্গা দেখা যাবে, গঙ্গার দিকে পিছন ফিরে একবারও তাকাবেন না। এই হচ্ছে বিষয়। করে চলে আসুন। যাকে আপনি ভালোবাসেন বা যাকে নিজের করে পেতে চান, দেখুন কাজটা কী হয়। শিং মাছে বলেন ওই কাঁটা ফুটলে যেরকম কাজ হয় সেরকম কাজ হবে। যতদিন ওই ফল শিং মাছের গলায় থাকবে ততদিন আপনাদের কেউ আলাদা করতে পারবে না। এবং ওই মেয়ে শিং মাছের কাঁটা ফুটলে, যেমন মেয়ে হোক বা ওই ছেলে হোক বা যে কোনো ব্যক্তি হোক, ওই মানুষ ছুটতে ছুটতে আসবে আপনার কাছে। শিং মাছের গলায় জগডুমুরের ফল থেকে পচে যাক, গলে যাক, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই সুতো যাতে শিং মাছের গলা থেকে না খুলে, সুতো মানে ছিঁড়ে না যায়, কেউ ছিঁড়ে না ফেলে, এই হচ্ছে বিষয়। তাছাড়া ফল তো জলে গেলে পচেই যাবে, খুলে যাবে, সে নিয়ে কোনো অসুবিধা নেই, তাও কাজ থাকবে, অসুবিধা হবে না। কিন্তু যাতে নিজের ইচ্ছায় কেউ খুলে না দেয়, এইটা হচ্ছে বিষয়। দেখুন করে বন্ধুরা, আশা করছি আপনাদের কাজ হবে।